রাস্তাঘাটে এখন এমন পরিস্থিতি হয়ে গেছে, কিছু মুখোশ পরা মানুষ আছে, দেখতে মানুষের মতো কিন্তু আচরণগুলো সব অমানুষের মতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন আমরা হেঁটে হেঁটে কোথায় চলে যাচ্ছি। আমরা যাচ্ছি আসলে সিআরবিতে ঘুরতে। সবাই মিলে একটু প্ল্যান করছিলাম যে একটু সিআরবিতে ঘুরে আসব। তো ফাইনালি আমরা চলেই গেলাম। যাওয়ার পর এই যে দেখতেছেন সুন্দর সুন্দর গাছ, এই গাছগুলো দেখতে গেছি মূলত। ওখানে দেখার জন্য কোনো কিছুই নাই, কিন্তু তবুও এই গাছগুলো হচ্ছে চিটংয়ের প্রাণ। বলতে গেলে এক কথায় চিটংয়ের প্রাণ হচ্ছে সিআরবি। আর এটা হচ্ছে আমাদের দলাবিলে, তার হাসি মাশাল্লাহ, আমি একদম ক্যাপচার করে ফেলছি তারে। সে দেখলে হয়তো ভিডিওটা একটু মন খারাপ করবে, কিন্তু আমার কিছু যায় আসে না, আমি তো ছেড়েই দিছি। যাই হোক, অনেক কথাই বলে ফেলছি, এখন মূল কথায় আসি। সিআরবি যাওয়ার পথে এমন একটা ভদ্রলোক আমাদের সামনে আসছে। সে সুস্থ সবল, কিন্তু আচরণটা তার পাগলের মতো ছিল। মানে আমাদেরকে দেখে সে এমন অবস্থা করছে যেটা আমি এখন মুখে বলে প্রকাশ করতে পারবো না। ওর এই কুৎসিত আচরণের কারণে আমার আপুরা সবাই ভয় পেয়ে গেছে। আমিও মোটামুটি ভয় পেয়েছি, কিন্তু বুকে সাহস রাখছি। যাই হোক, চাইলে আমি ওই লোকটাকে ক্যামেরার সামনে নিয়ে আসতে পারতাম, কিন্তু আনি নাই। শুধু এইটা চিন্তা করে যে ও একটা মানুষ, ওরও একটা মান সম্মান আছে। ও হয়তো আমাদের সাথে এই আচরণটা করছে, কিন্তু বাহিরে হয়তো ওর একটা মান সম্মান আছে, ওইটা যেন নষ্ট না হয়, সেই জন্য আমি ওকে ক্যামেরার সামনে দেখাই নাই। যেহেতু আমি চিটং আছি, হয়তো এই ভিডিওটা ওর হাতে পড়বে, তবে ও বুঝতে পারবে যে আমি কাকে নিয়ে কথা বলছি। যাই হোক, ওর উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, ভাই এরকম আর কখনো কারোর সাথে করবেন না। করলে আপনারও মান সম্মান নষ্ট। আমরা এগুলো দেখে আমাদেরও নিজেরও লজ্জা লাগে, নিজেরও মনে মনে চিন্তা করি যে কী পরিস্থিতি, এসব কি। এতক্ষণ তো ওর বয়ান শুনালাম, এখন যাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, আর এরকম পরিস্থিতিতে যেন কেউ না পড়ে, সেজন্য সবাই সবার প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।